This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম নেই 2002 এর তালিকায় হুগলির বলাগড়ে এমন দুটি বুথে প্রায় 1,500 ভোটার উৎকণ্ঠায় রয়েছেন। কি হবে তাদের সঙ্গে? এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের রিপোর্টার আশিক ইনসান রয়েছেন টেলিফোন লাইনে। আশিক, তাদের কাছে কি সমস্ত তথ্য রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে তাদের কাছে সমস্ত তথ্য রয়েছে এবং তারা যেটা বলছেন যে তারা সে 2002 এর সময় তারা ভোট দিয়েছিলেন, কিন্তু এখন এসে তারা দেখছেন যে 2002 এর তালিকায় তখন যে বুথ ছিল অর্থাৎ 59 নম্বর বুথ ছিল এবং এই 2025-এর যে তালিকা তৈরি হয়েছে সেই সময় সেই বুথ চেঞ্জ হয়ে 69 এবং 70 নম্বর বুথ হয়েছে। ফলে তাদের যে 2002 এর তালিকা সেই তালিকা থেকে পুরো নামটাই বাদ চলে গিয়েছে, এমনটাই তাদের অভিযোগ। আমরা স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছিলাম। স্থানীয় পঞ্চায়েত যেটা জানাচ্ছে যে সেই সময়ের যে ম্যাপিং 2002 এর যে তালিকা ছিল সেই ম্যাপিং এর সঙ্গে এখনকার ম্যাপিং করা হয়নি, ফলে সেই এখানেই মূলত সমস্যাটা দেখা দিয়েছে এবং তারপরেই কিন্তু এই যে প্রায় 1,500 ভোটার তারা কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, তাদের নাম বাদ চলে যাওয়ার একটা আশঙ্কা করেছেন তারা। খুব স্বাভাবিক তাদের মধ্যে চিন্তা থাকাটা। নজর রাখো। আমাদের গ্রামে প্রায় 1,500 ভোটার আছে, একজনের কারোর নাম নেই 2002-তে। 2002-তে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের যাতে নামটা আসে লিস্টে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই কারণেই আর কি আমরা খুব চিন্তিত, মানে কি হবে আর কি যদি আর কি লিস্ট থেকে নাম বাদ চলে যায়, এই জন্যই আমরা এখানে আজকে জমায়েত হয়েছি। মানে আমাদের প্রত্যেকটা মানে বুথের প্রত্যেকটা সদস্যর নাম এই জন্য আমার চিন্তিত। আমরা এই জন্য কি করবো জানি না। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হচ্ছে যেন আমরা এই জিনিসটা পাই, সুস্থভাবে বাজারের জন্য সুবিধা পাই, অন্তত আপলোডটা হোক। মানে 2002 এর লিস্টটা আপলোড নেই, যে কারণের জন্য আমাদের ফর্মটা ফিল আপ করতে আমরা পারছি না। প্রায় 1500-1600, তা প্রত্যেককে যাতে আমরা ডি ভোটার না হয় তার জন্য আমরা খুব এটা চেষ্টা করছি। বিভিন্ন মহলে আমরা আতঙ্কিত যে আমরা ডি ভোটার হবো কিনা। কাউরির কোনো গ্রামবাসীর কাউরির একটা ভোটারেরও নাম নেই, এই নিয়ে আমরা খুব চিন্তিত। আমরা হিন্দু মুসলিম সবাই, এটা কীভাবে সমস্যাটা সমাধান হবে এর জন্য আপনাদের পক্ষে আমরা বড়জোরে নিবেদন করছি। বিএলওর উপস্থিতিতে তৃণমূল কাউন্সিলরের জন্মদিন পালনে বিতর্ক। কলকাতার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার, বিএলও অর্পিতা দাসের উপস্থিতিতে জন্মদিন পালনে জোর বিতর্ক। 18 নম্বর পুরো ওয়ার্ডেই রয়েছে নিষিদ্ধপল্লী। এসআইআর আবহে নিষিদ্ধপল্লীর বহু মেয়ের নাম বাদের আশঙ্কার এই আবহে বিএলওর উপস্থিতিতে কাউন্সিলরের জন্মদিন পালনে কটাক্ষ বিরোধীদের। এটাই তো হয়ে গেছে সমস্যা। আসলে তৃণমূল মনে করছে যে তৃণমূলের দলের বিএলওদের মানে দলের কর্মীদের বিএলও বানিয়ে দিলে আপনি এসআইআর এর যে কাজ আসল চিহ্নিতকরণ করা, যারা মৃত, যারা ডুপ্লিকেট ভোটার, যারা অনুপ্রবেশকারী, সেই কাজটা বোধহয় সুবিধা হয়ে যাবে। সুবিধা হবে না, নাম কাটাবো তো ভাববেন না আপনি কেক কাটবেন। আমি আশা করি সেখানকার যারা আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা ইলেকশন কমিশনে কমপ্লেন করবেন। এই ধরনের ব্যক্তি যারা বিএলও হয়ে যারা পক্ষপাতিত্ব করছে তাদের কিভাবে পানিশমেন্ট দিতে হয়, যেরকম 80 জন বিএলওর জেল হয়েছে বিহারে, সেরকম যেন পশ্চিমবঙ্গেও হয়। অগ্নিমিত্রা পালের বক্তব্য শোনালাম আপনাদেরকে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, একজন বিএলও এসআইআর এর কাজ করবেন, তিনি কেক কাটছেন কেন? কেন কাটবেন না? জন্মদিনটা একটা সামাজিক অনুষ্ঠান নয়? বিএলও মানে কি সামাজিক অনুষ্ঠান থেকে বাদ কোথায় লেখা আছে? এই যে অগ্নিমিত্রা পাল বড় বড় কথা বললেন, ভয় দেখাচ্ছেন বিএলওদের। কোন অধিকারে ভয় দেখাচ্ছেন? তারা নির্বাচন কমিশনের কর্মী। অগ্নিমিত্রা পালের কোনো অধিকার আছে নির্বাচন কমিশনের কর্মীদের ভয় দেখানো, হুমকি দেওয়ার? ওনার তো জেল হওয়া উচিত, এফআইআর হওয়া উচিত অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের একটা কাজ বিএলও করবেন, তিনি সেই সময় তৃণমূল কাউন্সিলরের জন্মদিন পালন করছেন, সেই কাজটাকে সমর্থন করছেন। কোথায় লেখা আছে যে তার সামাজিকতার সামাজিক যে দায়বদ্ধতা থাকে সেটা বাদ দিতে হবে? বিয়ে বাড়িতে যেতে পারবেন না, জন্মদিনে যেতে পারবেন না, কোথাও আছে আপনাদের এরকম? সে হয়তো শিক্ষিকা কিংবা সরকারি কর্মচারী, সে তো সারা জীবন বিএলও নয়। এবং সে বিএলও হয়ে আজকে সেই কাজটা ঠিক করছে কি করছে না, তাই সেই দিকে নজর দেওয়া দরকার। তার সামাজিক ভাবে সে কোথায় যাচ্ছে, কেক কাটছে না ফু দিচ্ছে, এইসব ব্যাপারে
যারা মতবাদ দেন বা মত দিচ্ছেন তাদের ভালো করে কান পেতে শুনে নেওয়া উচিত। এক, তাদের কোনো এই ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার নেই, আর 2 নম্বর ধমকি দেওয়ার অধিকার নেই। এইটা আমি বলে দিতে পারি। আবারও বিএলও নিয়ে ভূমিকা, তার কারণ আবারও সেই তৃণমূল নেতা মানে তৃণমূল তিনি শিক্ষক সমিতির জেলা সভাপতি, তিনি কি করে বিএলও হতে পারেন সেই অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে আমি আরো জানবো তথ্য, আমাদের প্রতিনিধি শুভতোষ রয়েছেন। শুভতোষ, ঠিক কি অভিযোগ? দেখো, এই বিএলও সম্পর্কে অভিযোগ যে তিনি তৃণমূলের শিক্ষক সমিতির নেতা এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি কারচুপি করছেন এবং ভোটারদের প্রভাবিত করছেন, এই ধরনের অভিযোগ করা হয়েছে এবং বারবার এই অভিযোগ করা হয়। আজকে জেলা শাসকের কাছে এই বিষয়ের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এই বিএলওর বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপি নয়, অন্যান্য বিরোধী দল বিশেষ করে কংগ্রেস এবং সিপিআইএমও এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে যে তার বিরুদ্ধে ইলেকশন কমিশনকে অভিযোগ জানানো হবে এবং তারাও সেই একই রকম ভাবে অভিযোগ দেবে এর বিরুদ্ধে। কারণ অভিযোগ জানানোর পরেও যখন এই নিয়ে বিতর্ক হচ্ছে ধন্যবাদ। আমরা ভারতীয় জনতা পার্টি চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দলে যারা সরাসরি আছে যুক্ত বা নেতা আছেন তাদেরকে যাতে বিএলও নিয়োগ না করা হয়, কিন্তু সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে। ডিএম ম্যাডামকে একটা অনুরোধ আমরা করব যে বিএলওদেরকে আপনি বুঝে নেন, কারণ ডিপার্টমেন্টাল বিষয় আছে। আর তৃণমূল কংগ্রেসকে আমরা বুঝে নেব, ভারতীয় জনতা পার্টি ওদেরকে ঠান্ডা কিভাবে করতে হয়, আমাদের ডান্ডা বিজেপির বুথ স্তরে রেডি আছে। বিজেপি যে কথাগুলো বলছে যে ডান্ডাতে সোয়েটার লাগিয়ে তৃণমূল নেতাদের কর্মীদের মারবে, এটা তাদের পক্ষেই বলা সম্ভব, কারণ তারা এগুলো করে। আমি দায়িত্বটা সরকারিভাবে আগস্ট মাসের 4 তারিখ পেয়েছি। এবার 4 তারিখ থেকে আমি অফিসিয়ালিভাবে কাজটা করে আসছি, কিন্তু আমি দলগতভাবে দায়িত্বটা পেয়েছি এই মাসের 8 তারিখ। এবার আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছে এই মাসের 4 তারিখ। এবার এটা আমি জেলা প্রশাসনকে জানিয়েছি, জেলা প্রশাসন যেটা ভালো মনে করবে সেটা দেখবে। অভিযোগ তো যে কেউ করতেই পারে।